আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইনে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট খুলবেন তার বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বাংলা ভিডিও টিউটোরিয়ালটি www.itbari.com দ্বারা কপিরাইট স্বীকৃত। টিউটোরিয়ালের শুরুতেই চলুন আমরা একটু জেনে নেই আইটি বাড়ি কি। আইটি বাড়ি হচ্ছে একটি আইটি রিলেটেড ফার্ম, যেখানে আমরা বিভিন্ন আইটি বিষয়ের উপর বাংলা ভিডিও টিউটোরিয়াল বের করে থাকি এবং এই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা ঘরে বসে কম্পিউটারের বিভিন্ন জিনিস শিখতে পারেন এবং বিষয়গুলো শেখার পর আপনারা কিভাবে অনলাইন আয় করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা টিউটোরিয়ালের সাথে দিয়ে থাকি। তো ঠিক এরকম একটি টিউটোরিয়াল আমরা বের করেছিলাম। আপনারা জানেন হয়তো যে আমাদের আইটি বাড়িতে বিভিন্ন বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে। তো এর মধ্যে আমরা ওয়েব ডিজাইন যে HTML CSS যে বাংলা ভিডিও টিউটোরিয়াল নতুনদের জন্য যে টিউটোরিয়ালটি ছিল আমাদের, তো সেই টিউটোরিয়ালটি যখন আমরা রিলিজ করি, তো সেই টিউটোরিয়ালটি রিলিজ করার পর থেকে আপনারা সবাই আমাদেরকে একটি প্রশ্ন কমন যেটা ছিল, সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি সেটি হচ্ছে আমরা আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে একটি HTML ফাইল HTML দিয়ে একটি টেমপ্লেট আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। তো সবাই জানতে চেয়েছিলেন যে কিভাবে আসলে এই HTML টেমপ্লেটটিকে আমরা অনলাইনে নিয়ে আসতে পারি বা কিভাবে এরপরে কি করব। HTML দিয়ে একটি টেমপ্লেট তো আমরা ডিজাইন করা শিখলাম, ওয়েব ডিজাইন শিখলাম, তো এরপরে ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি হবে সেটা আপনারা জানতে চেয়েছেন। তো আপনাদেরকে এই ব্যাপারগুলো জানানোর জন্যই কিন্তু মূলত আজকের টিউটোরিয়ালটি। তো আসলে শুরুতেই চলুন জেনে নেই যে ওয়েবের মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। একটি হচ্ছে ওয়েব ডিজাইন আর একটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইনটা কি আর ওয়েব ডেভেলপমেন্টটা কি, চলুন একটু দেখে আসি। আপনারা জানেন আমাদের HTML CSS যে বাংলা ভিডিও টিউটোরিয়ালটি রয়েছে আইটি বাড়ির, সেখানে আমরা প্রথমে আপনাদেরকে HTML CSS দিয়ে এরকম একটি টেমপ্লেট তৈরি করে দেখিয়েছি, যেটা খুবই বেসিক এবং আপনাদের হাতে কলমে এটি তৈরি করে দেখানো হয়েছে। তো এরকম একটি টেমপ্লেট তৈরি করার পর আমরা আরেকটু ডেভেলপ এবং আরেকটু সুন্দর মানের আরও একটি টেমপ্লেট আমরা আপনাদেরকে HTML দিয়ে তৈরি করে দিয়েছি, তৈরি করে দেখানো হয়েছে। তো এইভাবে টোটাল 3টা HTML এর পেজ আপনাদেরকে তৈরি করে দেখানো হয়েছে। তো এই যে যে HTML পেজগুলো আমরা তৈরি করেছি, যেটা শুধুমাত্র HTML CSS দিয়ে তৈরি করা হয়েছে, তো এগুলো হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। HTML CSS ব্যবহার করে আপনি যে টেমপ্লেট তৈরি করেন সেগুলোকে বলা হয় ওয়েব ডিজাইন। যে কোনো ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে দুইটা কাজ করতে হয়, একটি হচ্ছে ওয়েব ডিজাইন করতে হয়, পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়। প্রথমে HTML CSS দিয়ে আপনার ওয়েবসাইটের যে মেইন প্যাটার্ন সেটাকে মার্কআপ করতে হয়, আমরা এটা যেভাবে এখানে করলাম, এবং মার্কআপ করার পরে আপনাকে সেটাকে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়। আপনি HTML CSS দিয়ে যে পার্টটা তৈরি করেছেন তারপরে সেটাকে অনলাইনে নেওয়ার জন্য বা সেটাকে যাতে আপনারা ভালোভাবে এডিট বা মডিফাই করতে পারেন সেটার জন্য সেটাকে ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি বিভিন্ন CMS প্ল্যাটফর্ম আছে সেগুলোতে কনভার্ট করে ফেলতে হয়। তো সেইটাই হচ্ছে মূলত ডেভেলপমেন্ট। তো প্রথমে ওয়েব ডিজাইন করতে হয়। আমাদের এই টিউটোরিয়ালে HTML CSS টিউটোরিয়ালে আমরা ওয়েব ডিজাইনটা দেখেছি, যেহেতু এটি একটি ওয়েব ডিজাইন টিউটোরিয়াল ছিল, এবং পরবর্তীতে সেটাকে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়। তো আসলে ওয়েব ডেভেলপমেন্ট আমরা কেন করি? ওয়েব ডেভেলপমেন্ট করি কারণ দেখুন, আমরা যে টেমপ্লেটটি ডিজাইন করেছিলাম সেখানে কিন্তু যে লেখাগুলো ঢালাওভাবে ছিল, আমরা কিন্তু এই লেখা এডিট করতে গেলে আমাদের কিন্তু HTML-টা এডিট করে করে লেখাটা এডিট করতে হবে। বাট কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইট www.itbari-তে যাই তাহলে আমরা দেখব এখানে বিভিন্ন রকমের পোস্ট আছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পোস্ট। এগুলো কিন্তু আমাদের HTML এডিট করে করতে হয় না। আমরা জেনারেলি নতুন একটা পোস্ট নেই এবং সেখানে পোস্ট লিখি, বাস এভাবে চলে আসে। তো এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমাদের অনলাইন থেকে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে গেলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া জানা দরকার ছিল। তো এই জন্য আমরা আসলে আপনাদেরকে বলে দিলাম। আর তাছাড়াও অনেকেই আছেন যে এই জিনিসটা একেবারে বোঝেনই না, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্যটা কি। তো শর্টকাটে আমি আরও একবার রিভিউ করে দিচ্ছি যে ওয়েব ডিজাইন হচ্ছে HTML CSS বা ইত্যাদি জাতীয় জিনিসগুলো দিয়ে আপনার ওয়েবসাইটের একটা ডিজাইন আগে তৈরি করা, এবং ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে এই তৈরি করা সাইটটাকে অনলাইনে নিয়ে আসা। যেমন আমরা প্রথমে এই সাইটটি আমরা তৈরি করেছিলাম HTML CSS, আমাদের আইটি বাড়ির HTML CSS টিউটোরিয়ালে আমরা এরকম একটি HTML দিয়ে টেমপ্লেট তৈরি করেছিলাম, এবং এরকম HTML টেমপ্লেট তৈরি করার পর আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আমরা এই টেমপ্লেটটিকে আমরা অনলাইনে রূপান্তর করেছি, যেটা হবে মানে ডেভেলপমেন্ট।
এর মানে হচ্ছে আমরা প্রথমে এটাকে HTML CSS দিয়ে করেছি এবং পরবর্তীতে সেটাকে ভালোভাবে যাতে আমরা অনলাইনে কাজ করতে পারি এবং এটার কন্টেন্টগুলো যাতে আমরা এডিট করতে পারি, সেই জন্য সেটাকে আমরা ওয়ার্ডপ্রেস নামক একটি CMS বলা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস নামক সেই CMS-এ আমরা সেটাকে কনভার্ট করে নিয়ে গিয়েছি। তো এই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্য। ওয়েব ডিজাইনে আপনাকে প্রথমে HTML CSS দিয়ে তৈরি করতে হয় এবং পরবর্তীতে সেটাকে ওয়ার্ডপ্রেস বা জুমলা ইত্যাদি বিভিন্ন রকম প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার প্রসেসটাকেই বলে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমাদের আইটি বাড়িতে এই দুইটা টিউটোরিয়ালই রয়েছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন। তো যাই হোক, যেহেতু ফ্রি ওয়েবসাইট তৈরিতে আমাদের এই দুইটা নলেজ খুব প্রয়োজন ছিল, তাই আমরা দেখালাম। তো ফ্রি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের একটা সাইট প্রথমে আমাদের ডিজাইন এবং পরবর্তীতে ডেভেলপ করার পর আমাদের যেটা করতে হবে যে ফ্রিতে ওয়েবসাইট নিতে হলে আমাদের একটি ডোমেইন নেম এবং একটি হোস্টিং দরকার। তো ডোমেইন নেম এবং হোস্টিং আমরা কিভাবে অনলাইন থেকে ফ্রিতে পেতে পারি এবং ডোমেইন নেম এবং হোস্টিং কি, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে জানবো। আজকের পর্বে আমরা শুধুমাত্র এতটুকুই জানলাম যে ওয়েব ডিজাইন কি এবং ওয়েব ডেভেলপমেন্ট কি এবং এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। তো এটা বুঝতেও যদি আপনাদের কোথাও সমস্যা থাকে তাহলে আমাদের ওয়েবসাইট itbari.com-এ ভিজিট করবেন। তাহলে দেখবেন এই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন লেখালেখি আছে আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আমরা স্ক্রিনে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক গ্রুপের, www.facebook.com/groups/itbari। এই যে আমাদের ফেসবুক গ্রুপের অ্যাড্রেস, আপনারা চাইলে এখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়েও আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই। আশা করি কিভাবে আপনার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী পর্ব থেকে আমরা কিভাবে ডোমেইন রেজিস্টার করব, কিভাবে হোস্টিং নিব এবং কিভাবে আমরা একটি ফ্রি ওয়েবসাইট করতে পারি সেই টিউটোরিয়ালটা দেখব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।